মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পবিত্র ঘর জামে মসজিদে, পবিত্র মাস, সম্মানিত মাস মুহররমের এই চাঁদের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এই জুমা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বর্তমান এই সময় আমাদের জন্য কি করণীয়, কি বর্জনীয়, আমাদের সামনে কি কি আমল আছে মাসের ভেতরে, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ মাস মুহররমের এই চাঁদে আমরা উপস্থিত আছি। আল্লাহর কাছে সম্মানিত যে মাসগুলো আছে, বিশেষভাবে যে মাসগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তার অন্যতম মাস হলো মুহররমের মাস। এ মাসকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররমের এই চাঁদ, মুহররমের এই সম্মান, এটা পৃথিবীর শুরু থেকে, পৃথিবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তখন থেকেই এই সময়ের মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এর সাথে বহু ধরনের ঘটনা, পৃথিবীর ভাঙা ঘোরার অনেক ইতিহাস এর সাথে সম্পৃক্ত হয়েছে। ঐতিহাসিক অনেকগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাসে ঘটিয়েছেন। এর প্রতিটা ঘটনার সাথেই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আছে। আজকে এ মাসের 5 তারিখ, 5ই মুহররম। এই মাসে আমাদের জন্য বিশেষভাবে যে বিষয়গুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু আমলের কথা, বিশেষ করে রোজার কথা, এই আমলগুলো আমরা এই সময় দেখতে পাই। যেহেতু একটি নতুন বর্ষ আমরা শুরু করছি, গত জুমায়ও কিছু সংক্ষিপ্ত আলোচনা এসেছে যে একটি নতুন বছরে আমরা প্রবেশ করেছি, আল্লাহ হায়াত দিয়ে এ পর্যন্ত এনেছেন। এই সময় আমাদের কিছু পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন রয়েছে। প্রতিটা দিন যাতে আমাদের আখিরাতের দিকে উন্নতি, কল্যাণের জন্য হয়। আমরা কবরের যাত্রী, কবরের দিকে অগ্রসর হচ্ছি। প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ, নেকের কাজ, আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ যাতে আমাদের থেকে হয়। গত যে বছরটি আমরা অতিক্রম করলাম, ওই বছরের সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে আমলের দিক থেকে যাতে এই বছরটা আমাদের উন্নত হয়, পার্থক্য হয়, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পরিকল্পনা গ্রহণ করা উচিত। গতানুগতিক দিন আসলো, আবার দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে, এভাবে চলে গেলে তো চলবে না। আমরা তো কবরের দিকে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি, আমাদের পাথে ওটা কি? জীবনের দীর্ঘ সময় তো আমরা অতিক্রম করলাম, এখন একটা হিসাবের প্রয়োজন আছে যে আমার আখিরাতের জমা কতটুকু হয়েছে, কবরে আমি কিভাবে থাকবো, থাকার মতন কোনো প্রস্তুতি আমার কাছে আছে কিনা, কবরে কোনো সাথী আমলের মাধ্যমে আমরা নিতে পারবো কিনা, কবরে কোনো আলোর ব্যবস্থা আমলের মাধ্যমে আমাদের হবে কিনা। খুব সহজ সরল কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো সমস্ত কথার মূল কথা। যত আলোচনা শুনি, যত ওয়াজ নসিহাত, যত ওয়াজ মাহফিল আমরা শুনি, সব কিছুর মূল কথাই আমরা যাতে ভালো হয়ে যাই, আল্লাহর প্রিয় হয়ে যাই, আখিরাতটাকে সুন্দর করতে পারি, কবরের জগৎটা সুন্দর করতে পারি, হাসরের ময়দানে যাতে আমরা বাঁচতে পারি, এই প্রচেষ্টা আন্তরিকভাবে আমাদের থাকা দরকার। তো বছরের এই সময়ে প্রথম অংশে আমরা আছি, প্রথম জুমায় আজকে আমরা এসেছি। তো এই বছরে আমাদের পরিকল্পনাগুলো ওভাবেই হওয়া দরকার। 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব জামাতের সাথে আদায় করার জন্য। এটা যাতে আমাদের ছুটে না যায়, এটা একেবারে নিজের জন্য আন্তরিকভাবে এখনই আমরা সিদ্ধান্ত নিয়ে নেই যে না, এটা আমি করবই।
এটা আমাকে উপকার করবে, এটার বিকল্প কোনো ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। তো এটা সবার আগে। বাকি যা করছি এগুলো মানুষের জন্য করছি, আমি তো নিয়ে যেতে পারবো না, আমার জন্য থাকবে এটা, এবং সর্বপ্রথম এটার হিসাব আমাকে দিতে হবে। কবরে গিয়ে এটার হিসাবই আমার আসবে। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই বিষয়ে প্রশ্ন করবেন, আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, নামাজ সম্পর্কে। এবং এই জায়গায় যদি আমি ব্যর্থ হই তাহলে সরাসরি জাহান্নামের কথা, সেই দুঃসংবাদ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন যে জাহান্নামে তোমরা কেন আসছো। এই সময় যে উত্তরগুলো জাহান্নামীরা দিচ্ছে তাদের ভিতরে উত্তরটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়তাম না। তো আজকে বছরের এই প্রথম সময় আমাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে, প্রথম পরিকল্পনার অংশ এটা থাকবে যে আমরা নিজেরা পূর্ণ 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, এবং এটা আন্তরিকভাবে আল্লাহর জন্য একেবারে জামাতের সাথে মুসল্লি যেটা, এটা আমরা হয়ে যাব, এটার চেষ্টা আমরা করব। শুধু আমরাই নয়, আমার সন্তানদের দিকে আমাকে আন্তরিক হতে হবে। আজকে আমার সন্তানের সমস্ত সার্বিক কল্যাণের জন্য আমি চেষ্টা করি, কিন্তু আমরা সন্তানকে মসজিদে এখনো আনতে পারি নাই। সর্বোচ্চ চেষ্টা, আল্লাহর কাছে দোয়া, তাকে বুঝানো, যে কোনো মাধ্যমে হোক মসজিদে আনতেই হবে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে, আল্লাহর সাথে সম্পৃক্ততা অর্জন করাতে হবে। তো আমরা নিজেরা যেভাবে আজকে বুঝছি এত কষ্ট, আজকে পানিবন্দী অবস্থায়, আজকে আসতে তো অনেক কষ্ট। আজকে বেশ অনেকজন ফোন দিয়েছে যে কিভাবে আসব, কোনো ধরনের ছাড় আছে কিনা। তো আজকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এত গুরুত্বপূর্ণ একটি ঈদের দিন, মুসলমানদের জন্য শ্রেষ্ঠতর, সর্বোচ্চ চেষ্টা করা যাতে আজকের এই সালাতে আমরা উপস্থিত হতে পারি। তো এরকম বিভিন্ন সময় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে। তো আমরা যেভাবে পানিবন্দী, এরকম অনেক জায়গায় অনেক মানুষই পানিবন্দী অবস্থায় আছেন। আল্লাহ যাতে আমাদের সেই উন্নত ব্যবস্থা করেন, আমরা এর থেকে বাঁচতে পারি, সেই চেষ্টা করা, এবং দায়িত্বশীল যারা আছেন তারাও এই বিষয়ে আন্তরিক থাকা, এগুলো প্রয়োজন আছে। কিন্তু আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধানে আমরা কোনো ধরনের ছাড় খুঁজতে চেষ্টা করব না, চেষ্টা করব সর্বোচ্চভাবে যাতে আমাদের এই আজকের একটি দিন, সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন, এদিন যাতে আমরা ওইভাবে সালাতটা আদায় করতে পারি, এবং নিজেরা যেভাবে আসছি আমাদের প্রিয় কলিজার টুকরো আদরের সন্তানগুলোকেও আনতে চেষ্টা করব, তারা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে মোহর মেরে না দেওয়া হয়। 1 জুমা 2 জুমা 3 জুমা আসলো না, আল্লাহ তাআলা তো মোহর মেরে দেন, দিন থেকে দূরে সরে যায় তারা। তো আজকে এই ঘটনাই তো ঘটছে। আবার অনেকেই আসি একেবারে শেষ অবস্থায়, কোনো রকম রাস্তায় 2টো সেজদা দিয়ে আবার চলে যাচ্ছি। কি অবস্থা রে ভাই, এতটুকু সময় কি আল্লাহকে আমরা দিতে পারবো না? আমি কি এতই ব্যস্ত? আমার এতটুকু সময় হাতে নেই? একটু চিন্তার প্রয়োজন আছে, একটু ভাবনার প্রয়োজন আছে। তো আজকে বছরের এই প্রথম অংশে, প্রথম জুমার সালাতে এই বিষয়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ থাকি যে আমরা নিজেরা পূর্ণ আন্তরিকভাবে নামাজি হয়ে যাব, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য সে সালাত আদায় করার চেষ্টা করব, এবং আমাদের সন্তানদেরকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি আমরা বোঝানোর চেষ্টা করব। এবং প্রিয় সন্তান যারা আছে, আমাদের কলিজার টুকরো সন্তানগুলো, তাদেরকেও এই বিষয়টি সিরিয়াস, সবচেয়ে গুরুত্ব সহকারে এটাকে নিতে হবে। এছাড়াও আমাদের পরিকল্পনার আরও যে অংশগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বাস্থ্যের জন্য যেভাবে আমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন, খোরাকের ব্যবস্থা করেছেন, ঠিক আমাদের রূহের জন্য আধ্যাত্মিকভাবেও আল্লাহ তাআলা আমাদের খোরাকের ব্যবস্থা করেছেন। সে রূহের খোরাক প্রতিদিন যেটা আছে সেটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করা। রূহের খোরাক যদি আমরা না দিই, শারীরিক খোরাক যদি না দিই, আমি যদি ক্ষুধার্ত থাকি, থাকতে থাকতে একটা পর্যায়ে দুর্বল হয়ে যাব, অসুস্থ হয়ে যাব। তো ঠিক রূহ যখন তার খাদ্য না পায়, সঠিক খাদ্য যখন তার সামনে না আসে, আস্তে আস্তে রূহটাও দুর্বল হয়ে যায়, তখন সে ভালো কাজ করতে পারে না, ভালো কাজ শুনতেও তার ভালো লাগে না। তো এই জন্য রূহের খাদ্য যেটা আছে সালাত, এটা হলো রূহের খাদ্য। এটা যখন করে রূহ শক্তিশালী থাকে। প্রতিদিন আল্লাহর জন্য কিছু সময় জিকির করা, কিছু সময় আল্লাহকে স্মরণ করা, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা রূহের খাদ্য। প্রতিদিন কিছু না কিছু, অল্প কিছু হলেও কিছু কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এটা হলো রূহের খাদ্য। এর মাধ্যমে রূহের ময়লাগুলো দূর হয়ে যায়, রূহটা শক্তিশালী হয়, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়। আজকে আমরা শারীরিক সুস্থতার জন্য অনেক ধরনের ব্যবস্থা আমাদের আছে, কিন্তু আধ্যাত্মিকভাবে আমরা অনেকে দুর্বল হয়ে যাচ্ছি। আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য যে পরিমাণ খাদ্য এবং খাবারের প্রয়োজন, সেই সুনির্ধারিত সুখাদ্যগুলো আমরা অনেক সময় আমাদের অন্তরকে দিতে পারছি না। এটা আমাদের একটা ব্যর্থতা। তো আজকের এই প্রথম জুমায় আমরা, প্রিয় ভাই, এ বিষয়ে একটা সংকল্প নেই যে আমি প্রতিদিন কিছু না কিছু আমল করব, কিছু নওয়াফিল আমার থাকবে,
কিছু দান সাদাকা আমার থাকবে, কিছু তাসবিহ তাহলিল মৌখিক জিকির আজকার যেগুলো আছে এগুলো আমার থাকবে, এবং কিছু কোরআন তেলাওয়াত আমার থাকবে। এরকমভাবে আমার ঘরের একটা পরিকল্পনা আমি গ্রহণ করব যে আমার ঘরটা গত বছর যেভাবে গেছে আমার বাসাটা যাতে আরেকটু দিনের লাইনে উন্নতি হয়, ঘরের ভিতরে বিবি বাচ্চারা যাতে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমলের একটা পরিবেশ তৈরি হয়, আমার বাচ্চারা আমার বিশেষ করে আমার বিবি আমার কন্যা তারা যাতে পর্দার সাথে হিজাবের সাথে চলে আসতে পারে, এই বিষয়গুলো একটু আন্তরিকভাবে আমরা চেষ্টা করি প্রিয় ভাই, না হয় বিপদগ্রস্ত হয়ে যাব। এভাবে আর কেউ বলবে না। উম্মতের দরদ নিয়ে ওলামায়ে কেরাম একমাত্র বলছেন বুঝাচ্ছেন, আল্লাহ রসুলের সেই ওয়ারিস তারা হয়ে রসুলের সেই ওয়ারিস উত্তরাধিকারীর সে কথাগুলোই এই উম্মাহকে এই জাতিকে তারা বুঝিয়ে দিচ্ছেন যে এই লাইনে এই খাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এর বাহিরে দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য তোমাদেরকে আজকে ধোকার ভিতরে ফেলে দিচ্ছে, তোমাদেরকে আজকে ক্ষতিগ্রস্ত করছে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সেই ধোকার দিকে যেও না, আজকে কল্যাণের দিকে আসো, আজকে আখিরাতের সন্তান হয়ে বাঁচো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান যেটা আছে এটা হয় না সারাদিন শুধু এক প্যারা এক চিন্তা এক টেনশন, দুনিয়ার উপার্জন দুনিয়ার রোজগার কিভাবে এটা সুন্দর হবে। ভালো কথা মাশাআল্লাহ, হালাল ভাবে যদি হয় অত্যন্ত চমৎকার, কিন্তু এটা যেভাবে বুঝলাম এর থেকে আরো অধিক গুণ বেশি পরিমাণে বোঝা দরকার আমার আখিরাতটা কিভাবে সুন্দর হবে, ওই জায়গায় কিভাবে আমি কল্যাণের সাথে থাকতে পারবো, ওই জায়গায় কিভাবে আমি হাসি আনন্দে থাকতে পারবো, ওই জায়গায় স্থায়ী সুখ শান্তি নিয়ে আমি বসবাস করতে পারবো, এই চিন্তাটুকু প্রিয় ভাই আমাদের সামনে থাকা দরকার। তাহলে আজকে এই বছরের প্রথমে অংশে আমাদের এরকম কিছু সিদ্ধান্ত আসা দরকার যে গত বছরটা আমার যেভাবে গেছে ওইভাবে যাতে না হয়। আজকে ঈমানের এই আলোচনায় ঈমানের এই পাঠশালায় একথা আমরা দৃঢ়ভাবে শিখলাম, এ কথার উপরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যে এ বছরটা আমার ঈমানি দিক থেকে উন্নয়ন হবে, উন্নতি হবে, অগ্রগতি হবে। আখিরাতের মুসাফির হওয়ার কারণে খুব দ্রুত আমাদের সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। এই শেষ সময় আমরা যত আসছি আমরা সময়ের বরকত হারাচ্ছি। এখন আমাদের এক একটা মাস এক একটা সপ্তাহের মতো চলে যাচ্ছে, এক একটা সপ্তাহ এক একটা দিনের মতো ফুরিয়ে যাচ্ছে, এক একটা দিন এক একটা ঘন্টার মতো শেষ হয়ে যাচ্ছে। একভাবে আমাদের দিনটাও শেষ হয়ে আমরা আখিরাতের মুসাফির হয়েই যাব, আমরা থাকতে পারবো না। দেখুন এই তো যদি একটু স্মরণ করি 20 বছর 30 বছর আগের কথাই তো মাত্র অল্প সময়, কয়দিন না হলো, কিন্তু খুঁজে দেখবেন এর ভিতরে 20 বছর হারিয়ে গেছে, এর ভিতরে 25 বছর হারিয়ে গেছে, জীবনের সেই যৌবনের মূল স্বর্ণ সময়টা হারিয়ে গেছে প্রিয় ভাই। একটা সময় বুঝি, কিন্তু যখন বুঝি তখন তো আর কাজ হয় না। অনেক ভাই এখন কাঁদেন যে হায়রে একটা সিজদা তো জমিনে এখন দিতে পারি না, যখন আল্লাহ শক্তি দিয়েছিলেন, যখন সুস্থ ছিলাম তখন তো বুঝি নাই, তখন তো এদিক সেদিক ছোটাছুটি করেছি, তখন তো আর মসজিদে ঢুকতে পারি নাই। তো এখন বুঝে আসছে, কিন্তু যেভাবে করলে ইবাদতটা সঠিকভাবে আত্মতৃপ্ত হতাম ওইভাবে তো এখন আর করতে পারি না। তো একটা সময় বুঝবো, এখন অনেক জিনিস ভাবি 5 বছর পরে এই ভাবনা আমার থাকবে না, 2 বছর পরে সবকিছু নতুন ভাবনা আসবে, চেঞ্জ আসবে অনেক। তো এখন আখিরাতের ওই ভাবনাটা নিজের ভিতরে আনতে পারি কিনা এই চেষ্টাটুকু প্রিয় ভাই আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা আমাদের নিজেদের ভিতরে একটু বসানোর চেষ্টা করি, দিলের ভিতরে এই কথাগুলো জমানোর জন্য সবার আগে চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এটা হলো ভূমিকা। প্রথম কথা, এই জুমার প্রথম অংশে আমরা এই কথাগুলো শিখলাম, জানলাম, বুঝলাম যে আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে। আজকের এই ঈমানের পাঠশালায় ঈমানি শিক্ষা নিয়ে আমাদের এখান থেকে যেতে হবে। আমার জীবনটা যাতে প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন হয়, আগে যেমন ছিলাম এখন তেমন আর নাই, এখন আখিরাতের দিকে আমি অগ্রসর হচ্ছি। তো আমার বুঝ ব্যবস্থা আরেকটু পরিপক্ক হয়েছে, আরেকটু অভিজ্ঞ আমি হয়েছি। ওই জায়গায় যেহেতু কেউ আপন হবে না, সবাই যার যার মতো করে ভেঙে যাবে, তো আমার বুদ্ধিমানের কাজ হলো আমি যাতে ওই জায়গায় ক্ষতিগ্রস্ত যারা তাদের কাতারে না পড়ি, তাদের থেকে বেঁচে আসতে পারি। সুতরাং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে যার যার মতো করে সে তার পরিকল্পনা গ্রহণ করি যে আমি কিভাবে দিনের লাইনে অগ্রসর হব, কিভাবে একজন মানুষকে আমি খাওয়াবো, কিছু দান সাদাকা করব, কিছু রোজা রাখবো, কিছু দৈনিক আমল যেটা একমাত্র আল্লাহর
সাথে আর আমার সাথে থাকবে, পৃথিবীর কোনো মানুষ যেটা জানবে না। এমন কিছু আমল প্রতিটা বান্দার থাকা দরকার, লোক দেখানো আমল নয়, যে আমলটা একমাত্র বান্দা এবং আল্লাহর মাঝে থাকবে, আল্লাহ তাআলার জন্যই এটা উপহার হিসাবে ওইভাবেই রেখে দেব। আল্লাহ কিছুই করতে পারি নাই, চেষ্টা শুধু এতটুকু করেছি, যদি মেহেরবানি করে মাফ করো, এটা উসিলায় বাকিগুলো মাফ করে দাও আল্লাহ। এমন কিছু আন্তরিক পূর্ণ আমল, এটা আমাদের প্রিয় ভাই সকলেরই থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে নিজের মাস হিসাবে নিয়েছেন। বোঝাই যাচ্ছে এই যে শিরোনামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এর গুরুত্বটা আল্লাহ তাআলা কত রেখেছেন। বহু নিয়ামত আল্লাহ দিয়েছেন। তো এ মাসের যে শিক্ষাগুলো আছে, এ মাসের যে আমলগুলো আছে, সে আমলগুলো আমাদের করা দরকার। ঐতিহাসিক অনেক ঘটনা আল্লাহ তাআলা এ মাসের সাথে সম্পৃক্ত করে রেখেছেন, এ মাসে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তো সেটা আমরা ওইভাবে বোঝার চেষ্টা করব। এটা এমন নয় যে এটা একটা শোকের মাস। অনেকে আমরা মনে করি এই মুহররম আসা মানেই হলো এটা একটা কারবালার ময়দান, এটা একটা শোকের দিন। প্রিয় ভাই, আমাদের বুঝের জায়গাটাকে ক্লিয়ার রাখতে হবে। কারবালা এটা ঘটনাক্রমে এই সময় ঘটেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই ঐতিহাসিক যে একটা ঘটনা এবং নির্মমভাবে তাকে যে শহীদ করা হয়েছে, এটা পৃথিবীর অত্যন্ত জঘন্যতম নিকৃষ্ট একটি কাজ। কিন্তু এটা ঘটনাক্রমে আল্লাহ রসুলের ওফাতের অনেক পরে ঘটেছে। আল্লাহ তাআলা কিন্তু ইসলামকে আগেই পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের পরিপূর্ণতার ঘোষণা বিদায় হজেই আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো এটা একটা ঘটনাক্রমে পরবর্তী ঘটনা। এটার কারণে মুহররম সম্মানিত এমনটা নয়, এটার কারণে মুহররম আলোচিত এমনটাও নয়। মুহররমের যে বিষয়টা, এটা পৃথিবীর শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনার মাধ্যমে এটা আল্লাহ তাআলা ঘটিয়ে রেখেছেন। তো এই বিষয়টাকে আমরা মাথায় রেখে আমরা আমাদের যে আমলগুলো আছে সে আমলগুলো করার বিশেষ করে চেষ্টা করব, যে আমলগুলো আমরা কিভাবে সুন্দরভাবে করতে পারি। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা, হাদিস থেকে যদি আমরা দেখি, হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা এই সময়কে সামনে রেখে করেছেন। বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ওই জায়গার ইহুদিদেরকে দেখলেন যে তারা এই মুহররমের এই সময়ে 10 তারিখ বিশেষ করে রোজা রাখছেন। আজকে আশুরা বলছি, এই আশুরাটাকে এটা আশের 10 যেটা আমরা বলি, এই 10 থেকে আশুর শব্দ এসেছে। 10ম দিন যেটা আছে, এই দিনের ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট, ঐতিহাসিক কিছু ঘটনা এবং ভূমিকা এই দিনের আছে। তো এই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদি যারা আছে ওরা এই দিন রোজা রাখছে। এটা হলো মূল ঘটনার অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখছো? মদিনার ইহুদি সম্প্রদায় তারা যে উত্তরটি দিয়েছিল, হাদিসের ভিতরে এটা আসছে যে আল্লাহর নবী মুসা, আমাদের প্রিয় নবী মুসা আজকের এই দিনে জালেম ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হয়েছে। ফেরাউনের সমস্ত ধরনের নির্যাতন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। যেহেতু এত বড় ঐতিহাসিক একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এর শুকরিয়া আদায়ার্থে আজকে আমরা রোজা রাখছি। ঘটনার মূল কথা হলো এটা। প্রিয় ভাই, এখান থেকে দেখুন শিক্ষাগুলো। এক তো হলেন তারা রোজা রাখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাকে দেখে স্বীকৃতি দিলেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যদি মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে তার আজকের এই মুক্তির দিনে তোমরা রোজা রাখতে পারো, তাহলে এর থেকে বেশি অধিক হকদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমি নবী, তিনিও নবী, আল্লাহ তাআলা একই সূত্রে আমাদেরকে পাঠিয়েছেন। তো আজকের এই দিনে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নির্দেশনা দিলেন। সে নির্দেশনাটাই হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা হলো আমলের বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ইহুদিরা রোজা রাখছে, রোজা ঠিক আছে, এ সময় তোমরা রোজা রাখবে, তবে খালিফুল ইয়াহুদ, ইহুদিরা যেভাবে রাখছে তোমরা এইভাবে না, তাদের একটু বিরোধিতা তোমাদের করতে হবে। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আরেকটু ব্যাখ্যা দিলেন, যদি আমি আগামী বছর হায়াতে বেঁচে থাকি, লা আসুমান্না আত-তাসি', যে আগামী বছর যদি আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন মুহররমের এই 10 তারিখে, আজকে মুহররমের এই চাঁদের 5 তারিখে আমরা আছি, আর 5 দিন, তো আগামী বছর যদি আমি বেঁচে থাকি, বিশ্বনবী তখন বললেন তাহলে আমি রোজা রাখবো, তবে 2টি রোজা রাখবো। তো এখান থেকে ইসলামিক শরিয়ায় যে বিষয়টি আমরা আমল হিসাবে পাচ্ছি, এটা হলো 2টা রোজার বিধান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দিয়েছেন। রোজার আলোচনায় যেহেতু আমরা এসেছি,
আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমল হলো রোজার আমল। এই রোজার নেকিটা আল্লাহ তাআলা সরাসরি নিজ হাতে দান করবেন। সবসময় চেষ্টা করা রোজার আমলের ভিতরে কিছু না কিছুভাবে থাকা। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো নির্দেশ দিয়েছেন সাপ্তাহিকভাবে চেষ্টা করো। তো এখন বিভিন্ন স্বাস্থ্য বিজ্ঞানী যারা আছে, স্বাস্থ্যের চর্চা যারা করছেন, তারাও তো এই রোজার কথা বলছেন। এটা অনেক উপকারী, এটা ধর্মীয়ভাবে যেভাবে উপকারী, স্বাস্থ্যগত সুস্থতার জন্য এটা বড় উপকারী। তাহলে সোমবার, বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজার আমল আমরা করতে পারি। মাসের 3 দিন এই রোজার আমল আমরা করতে পারি। চাঁদের 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজ বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এরপরে আরও কিছু আমল বিভিন্ন সময় ক্ষেত্রে আসে, যেমন এখন যে মাসে আমরা আছি, মুহররমের এই চাঁদে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধান আছে। এর আরেকটু পেছনে যদি আমরা যাই, সেখানে গিয়ে দেখবো এর গুরুত্বটা আরো বেশি। রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে, রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের এই সময়ের রোজাটা খুব গুরুত্ব সহকারে তিনি রাখতেন। এটা তার উপরে ফরজ ছিল, নির্ধারিত ছিল, বাধ্যতামূলক ছিল। যখন মুহররমের রোজা ফরজ, যখন রমাদানুল মুবারকের রোজা আল্লাহ ফরজ করেছেন, তখন সেটা সুন্নাহ হিসাবে, মুস্তাহাব হিসাবে রাখা হয়েছে। বিধানটা কিন্তু এখনো কার্যকর। তাহলে প্রিয় ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ থেকে রোজা রাখতেন এবং এই সময় রোজা রাখার জন্য বলা হয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরোধিতার জন্য 2টি রোজার কথা বলেছেন। তো সেক্ষেত্রে আমরা গণনায় এখন যদি দেখি, আগামী যে সপ্তাহ আছে, এখন যে সপ্তাহে আমরা ঢুকলাম, এই সপ্তাহের ভিতরে এই বিশেষ আমলটি আমাদের সামনে আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমরা 2টি রোজা রাখার জন্য চেষ্টা করব। সেটা কবে? আগামী মঙ্গলবার এবং বুধবার। বুধবার তো 10ই মুহররম, অবশ্যই সেদিন থাকবো। এর আগে পরে যে কোনো একদিন মিলিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো রোজা রাখা। তো সেক্ষেত্রে আমরা মঙ্গল, বুধ, সর্বোত্তম হলো মঙ্গল, বুধ, বৃহস্পতি। তো সাপ্তাহিক আমল 3টা পারলে অনেক উত্তম, অনেক ভালো। না হয় 10, 11, বুধ, বৃহস্পতি, এই 2 দিন আমরা সবাই রোজা রাখার জন্য চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কথাগুলো আমরা আমাদের ঘরে গিয়ে পৌঁছিয়ে দেব। মা বোনদের জন্য অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ, তারাও যাতে আমল থেকে বঞ্চিত না হন। রোজাটা রাখলে কি হবে? এত গুরুত্বপূর্ণ ফজিলতের এত কথা শুনলাম, কি পুরস্কার পাবো? অনেক পুরস্কার আছে। একটা হলো আল্লাহর হাত থেকে সরাসরি পুরস্কার, সমস্ত রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা দিয়ে রেখেছেন। সাথে সাথে বিশেষভাবে যখন এই মুহররমের এই চাঁদের 2টি রোজা আমরা রাখবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশা রাখি এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ। এরকম হায়াতে জিন্দিগিতে 40টা রোজা যদি পাই, 40 বছরের গুনাহ এখানে আমাদের মাফ হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে আমাদের মাফ করানোর জন্য চেষ্টা করছেন। আমাদেরকে আন্তরিকভাবে ওইভাবে কোন কোন আমলে আমাদের মাফ হবে, ক্ষমা হবে, খুঁজে খুঁজে ওই আমলগুলো আমাদের করা। আমরা যে যে লাইনে আছি ওই লাইনে অনেক পরিকল্পনা, আপডেট, কিভাবে আরেকটু ভালো করতে পারি, আরেকটু আগাতে পারি, এই চেষ্টা করি। যারা আমরা ব্যবসা করছি, ব্যবসায় নতুন নতুন থিম, সিদ্ধান্ত আমরা নিচ্ছি, কিভাবে ব্যবসাটা আরেকটু উন্নত হবে, আরেকটু ভালো হবে, আরেকটু বেশি সেল হবে। তো দ্বীনের লাইনে, ইমানের লাইনে, আমলের লাইনেও আমাদের ওই পরিকল্পনাগুলো মাথায় থাকা উচিত, যে কিভাবে আল্লাহ আমাকে খুব দ্রুত মাফ করবেন, কোন আমলটা এই মুহূর্তে আমার জন্য করণীয়, কোন আমলটা করলে দ্রুত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে। এরকম আমলগুলো খুঁজে খুঁজে আমাদেরকে খুব আন্তরিকভাবে এগুলো করা দরকার। এর মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করবেন, মাশাআল্লাহ। এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? তাহলে প্রিয় ভাই, আজকের আলোচনার মূল একটা অংশ হলো এখানে, যে আমাদের সামনে যে দিনগুলো আছে, এমনিতে তো এই মাস আল্লাহর পক্ষ থেকে আগ থেকে এটা অনেক বরকতের, অনেক রহমতের। তো বেশি বেশি নওয়াফেল আমল করা, নফল রোজা রাখা, এটা তো আছে। বিশেষ করে সামনে এই যে 9, 10 কিংবা 10, 11 এই যে মুহররমের তারিখগুলো আছে, এই তারিখে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, অবশ্যই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা 1 বছরের আমাদের গুনাহ মাফের একটি ওয়াদা, একটি ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন। এর প্রেক্ষাপটটা আমরা যেটা শুনলাম, আল্লাহ তাআলা এই সময় নবিয়্যুনা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। জালেম ফেরাউন অনেক অত্যাচার করেছে, বনি ইসরাইলের উপরে এমন নির্যাতন করেছে, তাদেরকে চূড়ান্তভাবে পৃথিবীতে আল্লাহ তাআলা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে একেবারে নিমজ্জিত করে ওখানেই শেষ করে বিদায় করে দিয়েছে। এখান থেকে শিক্ষা আছে।
পৃথিবীর যুগে যুগে অনেক জালেম তৈরি হবে, অনেক ধরনের জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, কিন্তু কোনো একটা জালেম পৃথিবীতে স্থায়ীভাবে টিকে থাকতে পারবে না। এটাই হলো আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। সাময়িকভাবে কিছু তোড়জোড় করবে, কিন্তু কোনো জালেম পৃথিবীর ইতিহাস দেখুন খুঁজে একজন টিকে থাকতে পারেনি, বরং শেষ অবস্থা, শেষ পরিণতিটা অত্যন্ত জঘন্য, ভয়াবহ, অত্যন্ত নির্মমভাবে বিদায় নিতে হয়েছে। তো আজকে এখান থেকে সমস্ত জালেমদের শিক্ষা, আল্লাহ তাআলা একজন আছেন, তিনি এই সময়ে ঘটনা ঘটিয়েছেন। আমি যদি জুলুমের ভিতরে থাকি, আমি যদি অত্যাচারের ভিতরে থাকি, আমি মানুষের উপরে যদি অন্যায় করি, তাহলে আমাকেও যে কোনো একটা সময় এরকম কোনো একটা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। বিভিন্ন সময় অনেক মাজলুম যারা আছেন, বনি ইসরাইল মাজলুম ছিলেন, অনেক ধরনের নির্যাতন তাদের উপরে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা একটা পর্যায়ে তাদেরকে উদ্ধার করেছে, তাদেরকে মুক্তি দিয়েছেন। তো আজকের এই মুহররমের এই সময়টা মুক্তির সময়, নবী মুক্তি পেয়েছেন, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, তারা ফিলিস্তিন বিজয় অর্জন করেছে। তো আজকেও পৃথিবীর ইতিহাস প্রেক্ষাপটগুলো যদি আমরা সামনে রাখি, আজকেও বিভিন্ন জায়গায় অনেক মুসলমান নির্যাতিত অবস্থায় আছে। তাদের জন্য সুসংবাদ যে আল্লাহ তাআলা একজন আছেন। এই মুহররম বরকতপূর্ণ সময় আল্লাহ তাআলা এর মাধ্যমে কোনো না কোনো সময় আবার মুক্তির ফয়সালা করবেন। আজকেও আমরা সেই ফিলিস্তিনের ইতিহাসে যদি যাই, নবিয়ুনা ঈসা আলাইহিস সালামের সময় ফিলিস্তিন তো বিজয় এই বনি ইসরাইলরাই করেছিলেন। আজকে এই ফিলিস্তিন এখন গাজায় মুসলমান আজকে অবরুদ্ধ অবস্থায়, নির্যাতিত অবস্থায়, পৃথিবীর নিকৃষ্টতম মানবতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মানবাধিকারের স্লোগান যারা দিচ্ছে, এই জায়গায় মুখে কুলুপ পেটে সবাই বসে আছে, কেউ কোনো কথা বলছে না, কারণ একটাই, তারা মুসলমান। মুসলমানদের অধিকারের পক্ষে কথা বলার কোনো মানুষ নেই। তো আজকের এই জায়গায় প্রিয় ভাই, যা আমরা আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, একটা সময় ইনশাআল্লাহ পৃথিবীর যত মাজলুম মুসলমান আছে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে উদ্ধার করবেন, মুক্তি দিবেন ইনশাআল্লাহ। এই ঘটনা আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। সাথে সাথে এই সময় আমরা আরো যে শিক্ষাগুলো পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টা শুকরিয়া আদায়ের জন্য বলেছেন। তো মুসা আলাইহিস সালামের এই বিজয়ে বনি ইসরাইল শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করেছে। আমরা মানুষ যারা আছি, আল্লাহ রাসূল বলেন, আমি বেশি শুকরিয়া আদায় করার জন্য বেশি যোগ্য, আমি বেশি শুকরিয়া আদায় করব। তো আল্লাহ তাআলা কত নিয়ামত প্রিয় ভাই আমাদেরকে দিয়েছেন। আল্লাহর ব্যাপারে কখনো কোনো মন্তব্য আমরা এমন ভাবে করব না যেটা আল্লাহ তাআলা নারাজ হন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এরকম একটা অনুভূতি যাতে আমাদের ভেতর থেকে আসে, এটা আমাকে সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে। কেমন আছেন ভাই? না ভাই ভালো নাই। ভাই রে, একটু হাসপাতালে গিয়ে দেখেন ভালো আছেন না আছেন। কত মানুষ চিৎকার করছেন, বার্ন ইউনিটে গিয়ে দেখেন কি অবস্থায় আত্মচিৎকার তারা করছে। হাসপাতালগুলো আইসিইউতে গিয়ে দেখেন কিভাবে মানুষ কান্নাকাটা করছে। কি একজনের পা উপরে বাঁধা, একজন এরকম শুয়ে আছে বিছানাবন্দি মাসের পর মাস। আল্লাহ তাআলা তো সুস্থতার সাথে চলাফেরার তৌফিক দিয়েছেন, বলুন না আলহামদুলিল্লাহ। এভাবে সর্ব অবস্থায় শুকরিয়ার মানসিকতা আমাদের ভেতরে থাকতে হবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। শুনুন প্রিয় ভাই, আল্লাহ বলছেন, এত নিয়ামত এই বনি আদমকে আমি দিচ্ছি, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কিন্তু শুকরিয়া, কৃতজ্ঞতা, শুকরগুজার বান্দার সংখ্যা কিন্তু আমি গুণে খুব কম পাচ্ছি। কালিল, একেবারেই খুব কম, অতি নগণ্য, এটা আল্লাহ তাআলা বলছেন। তো আমরা যাতে ওই অল্প সংখ্যকের ভিতরে না পড়ি, আমরা যাতে আল্লাহ তাআলার এরকম বান্দা হই যে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে থাকবো। আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সার্বিক মুক্তির ফয়সালা করবেন। তো এই জায়গায় বড় একটা শিক্ষার অংশ এটা প্রিয় ভাই, যে আমরা কৃতজ্ঞতা আদায় করব, শুকরিয়া আদায় করব সর্ব অবস্থায়। পারলে প্রতিদিন 2 রাকাত শুকরিয়ার সালাত আদায় করব, প্রতিদিন 2 রাকাত শুকরিয়ার সালাত আদায় করব, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বিবি বাচ্চাদেরকে ভালো রেখেছেন, মাথার উপরে ছাদ আল্লাহ রেখেছেন, আল্লাহ তাআলা দুবেলা সুন্দর মতন খাবারের ব্যবস্থা করেছেন। এই যে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, একটা একটা করে গণনা করো না আল্লাহর নিয়ামত, তোমার জীবন শেষ হয়ে যাবে। মালিকের নিয়ামত গণনা করে কখনো তোমরা শেষ করতে পারবে না, এটা আল্লাহ তাআলা বলছেন। এক দেহ নিয়ে চিন্তা করো, কত কোটি টাকার সম্পদ এই দেহের ভিতরে মহান মালিক বিনা আবেদন দরখাস্তে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। একটা লিভার যাদের নষ্ট, একটা কিডনি যাদের নষ্ট, একটা চোখ যাদের নাই, আহা কি কষ্টের ভিতরেই না তারা আছেন। আল্লাহ এই জাতীয় ভাইদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। কিন্তু আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এখান থেকে আমাদেরও তো কৃতজ্ঞতা আদায় করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। না আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ভালো রেখেছেন। তাহলে আজকের এই সময়টা
মুহররমের এই সময় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা, এ মাসের বিশেষভাবে এই সময়ে খুব বেশি পরিমাণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, প্রতিদিন পারলে 2 রাকাত সালাতুশ শুকর নামাজ, কৃতজ্ঞতার নামাজ, শুকরিয়ার নামাজ আদায় করা। মহান মালিক তো ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। ঘটনাক্রমে এই সময়ে কারবালার এই ঘটনা, নির্মমভাবে যে ঘটনা ঘটেছে, পৃথিবীর নিকৃষ্টতম একটি ঘটনা। আল্লাহ তাআলা এর মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, জান্নাতের যুবকদের সর্দার বানিয়েছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে স্বার্থের জন্য, ক্ষমতার জন্য পৃথিবীর থেকে একেবারে নিকৃষ্টভাবে তাদেরকে আল্লাহ বিদায় দিয়েছেন। যারা এই ঘটনা ঘটেছে তাদের ক্ষমতা যে স্থায়ী হয়েছে এমনটা নয়, বরং 4 বছর, বেশি না, মাত্র 4 বছরের ভিতরে নিঃশেষ হয়েছে। তো এই জায়গায় অনেক ধরনের, অনেক পক্ষে বিপক্ষে অনেক ধরনের আলোচনা কথা। এখানে এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে ইয়াজিদ অনেক বড় ফাসিক ছিল, অনেক বড় অন্যায় করেছে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূলের প্রিয় একজন সাহাবী। কোরআনুল কারীম যারা লিখেছেন, হাতে লিখেছেন ওই সময়, কাতেবে ওহী যাদেরকে বলা হয়, যাদের জন্য হেদায়েতের দোয়া আল্লাহ রাসূল নিজে করেছেন, তাদের মতো অন্যতম ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুতরাং কোন সাহাবীদের কোন ধরনের কোন সমালোচনায় কখনোই আমরা যাব না। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই সাহাবীদের ব্যাপারে বিরূপ মন্তব্য, অনেকেই সাহাবীদেরকে বিভিন্নভাবে সমালোচনার পাত্র বানান। প্রিয় ভাই, তারা আমাদের ঈমানের একটা অঙ্গ, তাদের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, তাদের মতো ঈমান আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। সুতরাং এখান থেকে আরেকটি শিক্ষা, কোন ধরনের কোন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ব্যাপারে আমাদের জবান যেন শান্ত থাকে, কোন ধরনের বিরূপ মন্তব্য আমরা যেন না করি। এবং এখান থেকে আহলে বাইত যারা আছেন, নবী পরিবারের সদস্য যারা রয়েছেন, তাদের প্রতি দিল থেকে ভালোবাসা, শ্রদ্ধা, তাদের জন্য দোয়া করা, দুরূদ পাঠ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব, কর্তব্য। ঈমানের ভালোবাসার দাবিতে এটা করতে হবে। তবে এখানেও যেন কোনো ধরনের বিকৃতি আমাদের না ঘটে। শিয়ার মাধ্যমে, শিয়া সম্প্রদায় তারা আজকে বিভিন্নভাবে অনেক বিকৃতি ঘটিয়েছে। আজকে এই মুহররম আশুরাকে সামনে রেখে অনেক ধরনের জঘন্যতম কুসংস্কারমূলক কিছু কিছু জায়গায় শিরকি এবং কুফরি মতবাদ তারা ঢুকিয়ে দিয়েছে। এরকম যত গর্হিত কাজ সমাজে আছে, কুসংস্কারমূলক কাজ আছে, তাজিয়া মিছিল থেকে শুরু করে অন্য অন্য এই মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় দেখবেন এগুলো থেকে মুসলমানরা বের হয়ে আসবে। এটা কোনো শোকের দিন আসলে নয়, পরবর্তীতে ঘটেছে। আর একটা বিষয় হলো শোক পালনের যে বিধান, এটা হলো সর্বোচ্চ 3 দিন একজন মানুষ আর একজন মানুষের জন্য শোক পালন করতে পারে। আর একজন স্ত্রী তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, এরপরে তো শোকের কোনো বিধান ওভাবে থাকে না। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আছে প্রিয় ভাই। তো আজকের এই জায়গায় এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের সেই শ্রদ্ধা, ভালোবাসা, তাদের জন্য দোয়া, তাদের জন্য দরুদ পাঠ, এটা আমাদের জন্য খুব বেশি পরিমাণে দরকার, খুব বেশি পরিমাণে প্রয়োজন। এবং নবী পরিবারের জন্য ভালোবাসা, রসুলের ইজ্জত হানি হয়, রসুলের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য কেউ করে, এটা কখনো কোনো মুসলমান যাতে সহ্য করে না নেয়। বিভিন্ন সময় খোঁচা দেয়, উস্কানিমূলক অনেক কথা অনেক সময় আসে। তো এই জায়গা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। এখানে আমরা যদি দেখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি অন্যায়ের কাছে কখনো আপোষ করেন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই। তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য সর্ব অবস্থায় তিনি সতর্ক থেকে তিনি লড়াই করে গিয়েছেন। তো আমাদেরকেও এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করা, আমরাও যাতে কোনো ধরনের অন্যায়ের সাথে আমাদের এভাবে না থাকে। আজকে যদি দেশের পরিবেশ, আমরা পরিস্থিতি দেখি, বহু দুর্নীতিবাজদের খবর আমাদের সামনে আজকে আসে। বিভিন্নভাবে দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর এই চরিত্রগুলো আজকে আমাদের সামনে আছে। আজকে এমন এমন জঘন্য বিষয়গুলো আমাদের সামনে আছে, একটা জাতির মেধা ধ্বংস করে দেওয়ার জন্য, মেধাকে পঙ্গু করে দেওয়ার জন্য আজকে এই বিষয়গুলো আমাদের সামনে আছে। সুতরাং যারা এই জাতীয় দুর্নীতিবাজ আছে প্রশাসনের ভেতরে যে কোনো জায়গায়, এদের কোনো দলীয় পরিচয় নাই, ব্যক্তির পরিচয় নাই, এরা হলো রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, ইসলামের শত্রু, সামগ্রিকভাবে সমস্ত মানুষের শত্রু। কি বলেন, ঠিক না ঠিক? দুর্নীতিবাজ যারা আছে এদের বিরুদ্ধে সর্ব অবস্থায় আমাদের সেই সংগ্রাম থাকতে হবে এবং ওইভাবে আমাদের সতর্ক অবস্থায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি, আজকে প্রশ্ন ফাঁস করে কি অবস্থা হচ্ছে, এক আবেদ আলীর ঘটনায় আজকে কি হচ্ছে, এই ছাগলকাণ্ডে মতিউর রহমানের ঘটনায় কি হচ্ছে, পুলিশের প্রশাসনের সর্বোচ্চ আইজিপি সেখানে কি ঘটছে আমরা দেখছি। এগুলো হলো সাময়িক কিছু অংশ। দেশের এই হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে সব চলে যাচ্ছে, আর পানিবন্দী অবস্থায় মানুষ এভাবে বসে আছে, বিভিন্ন কষ্টের ভিতরে আছে। দেশের টাকা দেশে রেখে দেশকে উন্নয়ন করার চেষ্টা করুন, দেশকে
ভালোবাসুন। মাতৃদেশ প্রেম এটা ঈমানের অঙ্গ প্রিয় ভাই। সুতরাং এই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ করেননি, ওইভাবে এভাবে আমাদেরকে থাকতে হবে। এই দুর্নীতিবাজের, এরকম বড় মহাদুর্নীতিবাজের এক সন্তান প্রশাসনের উচ্চ এক জায়গায় থেকে গত কয়েকদিনে দেখছেন ভাইরাল যে টপিকগুলো আছে, এর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বাজে কিছু মন্তব্য তারা করেছেন, তাদের ব্লগে লিখেছেন। তো এরকম মাঝে মাঝে হচ্ছে। একজন ইমানদার সোচ্চার থাকবে, কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ নয়, বরং ইসলামের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে দল মত নির্বিশেষে এই দেশের শান্তি সার্বিকভাবে ঠিক রাখার জন্য ঐক্যবদ্ধ থেকে সামনে অগ্রসর হওয়া। তাই আসুন আজকে এই বছরের প্রথম জুমায় মুহররমের এই প্রথম অংশে আমরা যে বিষয়গুলো শিখলাম, জানলাম যে এখানে কারবালার এই ঘটনার আংশিক যে অংশ আছে এবং এই সময় মুহররমের যে গুরুত্ব আল্লাহ তাআলা রেখেছেন, পৃথিবীর অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এর ভিতরে বেশ কিছু ঘটনা বানানো চালিয়ে দেওয়া হয়েছে, এগুলোর সাথে ইসলামের সম্পৃক্ততা নেই, আগে পরে ঘটেছে কিন্তু এই সময় এনে এটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় কিয়ামত হবে, এ সময় এরকম অনেকগুলো ঘটনা, এর সাথে মৌলিকভাবে এই দিনের আসলে তেমন কোনো সম্পৃক্ততা নেই। এই দিনের সম্পৃক্ততা যেটা হয়েছে, বুখারীর বর্ণনা যেটা এসেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন, এই জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ফিরআউনকে। এই জাতীয় বেশ কিছু শিক্ষামূলক বিষয় এখানে রয়েছে। তাই আসুন এই বিষয়গুলো শিক্ষা গ্রহণ করি এবং আমলের যে বিষয়টি আছে এটাকে আমরা আন্তরিকভাবে লালন করি। বিশ্বনবী চারটা জিনিস কখনোই ছাড়তেন না, এর ভিতরে অন্যতম হলো এই মুহররমের আশুরার রোজা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। সুতরাং সর্বশেষ কথা হলো এটা, আমরা সবাই এই আমলটা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এ মাসের এই যে চাঁদের 9, 10 কিংবা 10, 11 যে আগামী মঙ্গল, বুধ কিংবা বুধ বৃহস্পতিবার নফল যে রোজার আমল, এই রোজার আমলটা আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।